আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে এসেছি তাফসীরুল কুরআন কায়দা থেকে পাঠ 16। এ পর্বে আমরা শিখব মদের হরফ 3টি: আলিফ, ইয়া, ওয়াও। মদের হরফ বলতে মদ টানিয়ে পড়া, টানিয়ে পড়ে, এক আলিফ টানিয়ে পড়ে, তিন আলিফ টানিয়ে পড়ে, চার আলিফ টানিয়ে পড়ে। সেই 3টি হরফ দিয়ে এরকম টানিয়ে পড়া। তো এখানে লেখা আছে জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ জবরের বাম পাশে, এই যে জবরের বাম পাশে খালি আলিফ যদি থাকে তাহলে এক আলিফ টান হবে। এখানে মদের হরফ ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হবে। ডান দিকের যে হরকতটা, এই হরকতের উচ্চারণ এক আলিফ টানতে হবে। যেমন তা আলিফ জবর তা, এভাবে। আশা করি বুঝতে পারছেন। আর এখানে দেওয়া আছে জবর বামে খালি আলিফ নাই, এটাই এজন্য টান নাই। এখানে জবর বামে খালি আলিফ আছে, এজন্য টান আছে। তো শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তা জবর তা, তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, সা জবর সা, সা আলিফ জবর সা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, শিন জবর শা, শিন আলিফ জবর শা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। এখন জবর বামে খালি আলিফ দিয়ে শব্দ গঠন, এক আলিফ টান, এটা শিখব। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। মিম আলিফ জবর মা, লাম জের লি, কাফ জের কি, মালিকি। হা জের হি, সিন আলিফ জবর সা, বা দুই পেশ বুন, হিসাবুন। গয়ন আলিফ জবর গ, সিন জের সি, কফ দুই জের কিন, গাসিকিন। হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হাসিদিন। র জের রি, জিম আলিফ জবর জা, লাম দুই পেশ লুন, রিজালুন। জিম জের জি, বা আলিফ জবর বা, লাম দুই পেশ লুন, জিবালুন। কাফ জের কি, র আলিফ জবর র, মিম দুই জের মিন, কিরামিন। খ জবর খ, লাম কফ জবর লাক, নুন আলিফ জবর না, খালাক না। র জবর র, ফা আইন জবর ফা, নুন আলিফ জবর না, রফা না। লাম জবর লা, দাল ইয়া জবর গাই, নুন আলিফ জবর না, লাদাই না। লাম জবর লা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, লাকানা। আশা করি বুঝতে পারছেন যে এখানে জবরের বামে খালি আলিফ, এজন্য টান। এবং এখানে শব্দ গঠন দেওয়া, জবর বামে খালি আলিফ আছে,
যে হরফে যেই জবর বামে খালি লিপ আছে সেখানে টান আছে, যেমন এই জবর বামে খালি লিপ, জবর বামে খালি লিপ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যদি মনে করেন যে ভালোভাবে শিখবেন তাহলে ভিডিওটা আবার কয়েকবার দেখে 4-5 বার, যে কয়বারে আপনার ভালোভাবে হয় সে কয়েকবার দেখে শিখে নিতে পারেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।